কাজ আমি শুনলাম আপনাদের আসতে নাকি অনেক দেরি হয়েছে, রাস্তায় কোনো একটা গ্যাঞ্জাম হয়েছিল। হ্যাঁ, কারণ আমি তো সব জায়গায় বিচরণ করি, আপনি জানেন না সেটা? তাহলে নাটকটা দেখবেন, তাহলে জানতে পারবেন। কিছু বলতে চাই, মডেলিং পাশাপাশি আমি অ্যাক্টিং করতাম, সেটা হচ্ছে টিভিসিতে, মানে বিজ্ঞাপনে আমার বেশি কাজ হতো। নাটকটা খুব একটা করা হয়নি। এখন যেমন নাটকে আমার চিন্তাধারা যে র্যান্ডম আমি কাজ করব। দুইটা জোন দুই রকম আসলে, ওইটা একটু ফ্যাশন নিয়ে একটু চাকচিক্য, একটু আলাদা, আর এইটা একদম মনের কথাটা বলা বা কারো মনের কথা আমরা অ্যাক্টিং করে উপস্থাপন করছি, বিভিন্ন ধরনের ইমোশনটাকে খুব সুন্দর করে প্রেজেন্ট করা, মেকি কিছু না করা। তো ডিফিকাল্ট তো অবশ্যই, কিন্তু দুইটা জোন দুই রকম ডিফিকাল্ট। তো কোনোটা থেকে কোনোটা যে ভালো মন্দ উঁচু নিচু হওয়া যাবে না। দুইটাই সেক্টরে যেহেতু কাজ করেছি, দুইটা আমার কাছে সমান। তবে এই সেক্টরটাতে এখন কাজ করে মজা লাগছে যে আমি অ্যাক্টিং করতে ভালোবাসি, অ্যাক্টিংটা করতে চাই। আমার ছোটোবেলাটা নারায়ণগঞ্জ থেকে আমার পড়ালেখা, সব কিছু সেখানেই, বড় হওয়া, এবং আমার জন্ম নারায়ণগঞ্জ। আর এটা বলা যাবে না, এগুলো নিয়ে কথা বলবো না। ওকে, বিয়ে করা নিয়ে প্রশ্ন করলেই কেন বিশেষভাবে আমাদের অ্যাক্ট্রেসরা কোনো উত্তর দিতে চায় না? আচ্ছা, বিয়ে করা নিয়ে কোশ্চেন করলে এই যে আমার অনেক দর্শক, তাদের মনটা খারাপ হয়ে যাবে না যে আমি করেছি না করব, কবে করব। ওরা জানে না, ওদেরকেও আমি এখন কনফিউজড করে রাখবো, করছি, করবই। এমন আসলে যেটা করতে হবে সেটা করব, যেটা করেছি সেটা তো করেইছি, এরকম কিছু। এটা না যে কেউ বলে না, অনেকে হয়তো তার পার্সোনাল যে বিষয়টা, এটা তো একদমই পার্সোনাল নিজস্ব একটা বিষয়। তো অনেকেই চায় যে এটা উপস্থাপন না করতে। যেমন আমি একটা জিনিস মেনটেন করি যে আমার কাজ সেটা কাজ, এবং আমি যখন বাসায় যাই তখন আমি ঘরের মেয়ে হিসেবে ঢুকি, এবং তখন ওই কাজ নিয়ে কোনো কিছু না। তো আমি দুইটা জোন মেনটেন করে চলি। এটা হচ্ছে আমি করি যে কোনো কিছু লুকানোটা আসলে আমার কাছে, আমি কোনো কিছু নিয়ে ভয় পাই না, এটা হচ্ছে কথা। তো কে কি বলল সেটা নিয়ে কোনো কিছু চিন্তা করি না, কারণ এটা না করার পিছনেও কারণ আছে। আমি চেষ্টা করি সবসময় ভদ্রতাটা বজায় রাখতে, এবং চেষ্টা করি সবার সাথে মিলেমিশে থাকার জন্য, ঝগড়াঝাটি একটুখানি এসব থেকে দূরে থাকি। তার জন্য আসলে এগুলো পাত্তা দিই না। আমি তো তানিয়া বৃষ্টি না, আমি তো পূর্ণিমা বৃষ্টি। সরি, পূর্ণিমা বৃষ্টি। বৃষ্টির মনে থাকে আমাদের। ওকে, তো বৃষ্টি বলি, বৃষ্টি কি সিঙ্গেল? কোথায় সিঙ্গেল? এই যে আপনি এখন আমার সামনে বসে আছেন, সেটে দুই নায়ক বসে আছে, সিঙ্গেল কি থাকতে পারি? কালকে যাব আরেক সেটে আরেকটা নায়ক, অনেকগুলা। এখন তাই গুণে এখন বলা যাবে না যে আজকে দুইটা, কালকে একটা, পরশু আরেকটা। তো সিঙ্গেল তো থাকতে পারছি না। ভূতের নাম হচ্ছে পূর্ণিমা। আমি মূলত আমার কাজের যাত্রাটা শুরু হয় 2014 সালে, শারদ সাজে রঙের দিদি 2014 RTV প্রেজেন্ট, একটা খুব বড় সড়ো প্রোগ্রাম হয় দুর্গাপূজায়। তো সেই প্রোগ্রামটার আমি গ্র্যান্ড উইনার হই। তারপর আসলে আমার যাত্রা শুরু। এরপরে আসলে পড়ালেখার জন্য একটুখানি আমাকে গ্যাপ দিতে হলো। তারপর আবার 17-র লাস্ট থেকে আমি আবার একদম র্যান্ডম কাজ করি বিজ্ঞাপনে। আর নাটকটা রিসেন্ট করা, এতদিন মনে হয়েছে যে হয়তো বা আরও অ্যাক্টিংয়ে একটু গ্রুম করা দরকার, আর একটু বেস্ট কিছু। এবং এখন মনে হয় যে আমাদের বাংলাদেশের দর্শক আছে যে বাংলা নাটক দেখার, এখন অনেক দর্শক যে ভালো নাটক, ভালো কন্টেন্ট হলে তারা দেখছে। তার জন্য এখন ইচ্ছে যে নাটকে কন্টিনিউ কাজ করব। আমি মূলত আজকে তো একটা নাটকে কাজ করছি, ব্যস্ততা আসলে টিভিসি নাটক দুটো নিয়েই। যেমন কালকে আমি বললামই কথায় কথায় যে আমার কালকে টিভিসি শ্যুট, এবং সামনে যেহেতু দুর্গাপূজা আসছে, দুর্গাপূজার কিছু ফটোশ্যুট নিয়ে ব্যস্ত, কারণ দেশীয় ব্র্যান্ডগুলোর সাথে আমি কাজ করি, যেমন রং বাংলাদেশ, ওর ব্র্যান্ড অ্যাম্বাসিডার আমি। তো এখন দুর্গাপূজা নিয়ে আসলে ব্যস্ততা বিভিন্ন ফ্যাশন হাউসগুলোর। তো ফ্যাশন এবং টিভিসি, ওবিসি আর নাটক নিয়ে আসলে ব্যস্ততা আসলে এখন এগুলো ঘিরেই। সামনে আমি কোথায় দেখতে চাই, আসলে সেটা প্রশ্নটা ভুল প্রশ্ন। সেটা হবে যে দর্শক আমাকে আসলে কোথায় দেখতে চায়, কারণ দর্শক যখন আমায় দেখবে তখন আমি আসলে কোথাও দেখতে পাবো আমাকে, হ্যাঁ আমি এই জায়গা পর্যন্ত পৌঁছতে পেরেছি। তো দর্শকের কাছে তাহলে আমার প্রশ্ন, তারা কোথায় আমাকে দেখতে চায়, আমি আমার বেস্টটুকু দিয়ে যাব।
এবং আমার একটা চাহিদা সবসময় ছিল, সেটা হচ্ছে ভালো একজন অভিনেত্রী হতে চাই। এবং আমি যেই সেটে থাকবো, আমি খুব দুষ্টুমি করতে পছন্দ করি, মানে আমি এক জায়গায় স্থির থাকতে পারি না। তো আমি সেট থেকে বের হয়ে যাওয়ার পর আমাকে নিয়ে ভালো নাই বলতে পারে, কিন্তু খারাপটা যাতে বলতে না পারে, আমি এটা মেনটেন করি। অনেকেই জানে না, কারণ আমার হচ্ছে এটা মিডিয়ার যদি জোন বলি, অনেকে, কারণ আমার দেখা যায় কারোর সাথে ওরকমভাবে কথা হয় না, বা আমি সারাদিন বাসায় থাকতে পছন্দ করি, কাজে না থাকলে পেইন্টিং হাবিজাবি অনেক কিছু নিয়ে আমার ব্যস্ততা, আসলে মানে আমি অকাজে ব্যস্ত বাসায় থাকলে এমন। তো একটা সময় গেছে, ওই যে সিডোর হয়েছিল তখন আমি ছোট, তো আমাকে মা পাঠাইছে যে ছাদের মধ্যে কাপড়গুলো নিয়ে আসো। তো আমি গিয়েছি ড্যাং ড্যাং করে ছাদের মধ্যে। তো হুট করে বাতাস, আমি একটা বাঁশের মধ্যে এরকম করে ধরে দাঁড়ায় আছি, আমার বাবা বলে ওকে তো উড়াই নিয়ে চলে যাবে। তারপর বাবা দৌড় গিয়ে দেখে আমি বাঁশের মধ্যে, বাবা ধরো আমাকে। তো এমন ব্যাপার একটা ঘটেছিল যেটা কেউ জানে না, কারণ আমাকে সবাই বলে ফুদিলে উড়ে যাবে, আসলে আমি ফুদিলে উড়ে যাই। এই বিষয়টা হচ্ছে মজার, যেটা কেউ জানে না। এখন করে, আগে একদমই ছিল না। যে এখন অনেকে বলে যখন যে না ওকে দেখা যাচ্ছে অনেক টিভিসিতে, সেটাতে আর একদমই না। কেন, অনেক ভোরে আসি, মানে ভোরে যাই, আবার ফিরি হচ্ছে রাতে, এইটা আসলে পছন্দ করে না তারা। এই যে রাতে ফিরছেন, বই কাজ করছেন, প্রচুর কাজের মধ্যে দিয়ে আশা করি দর্শক আপনাদের আরও অনেক বেশি গ্রহণ করবে, আরও কাজের প্রেশার বাড়বে, তখন তো বাবার কাছে প্রচুর বকা খেতে হয়। এমনিতেই বকা খাইছি, এখন আর দেয় না, এখন বলে আচ্ছা ঠিক আছে দেখা যাক, কারণ তার বিশ্বাস আছে আমার উপরে যে আচ্ছা কিছুই করবে না, কারণ ও তো চেনেই না রাস্তাঘাট কিছু, যাবে কোথায় আর। তো সে আসলে ওইটুকু বিশ্বাস করে আমাকে এবং ওইটুকু দিয়েছে। আমি 3টা অপশন দিব, একটা চুজ করতে হবে। শাকিব খান, সিয়াম আর ফার্নিচার। তিনজনের জায়গায় বেস্ট। এরাই আমাকে বরঞ্চ চুজ করবে কিনা সেটা সন্দেহ। 3টা ছিল এমসিকিউ, একটা অ্যানসার দিতে হবে। এই যে বললাম, তারাই আমাকে নিবে কিনা সেটাই হচ্ছে কথা। আমার তো প্রশ্নই আসে না, আমি তো ওই পর্যন্ত যেতেই পারিনি। আসলে এটা সত্য কথা, যেটা আমরা মিডিয়ার মানুষ, বাংলাদেশ মিডিয়ার জনরাটা খুব ছোট, এবং আমরা যদি একে অপরের সাথে না দাঁড়াই, সে একজন আরেকজনের পিছনে লেগে থাকি, পিছনে ব্যাট বাজ মারি, তাহলে কিন্তু আমরা আমাদের ক্ষতি করছি। বাইরের ইন্ডাস্ট্রিগুলো শুনতে পাচ্ছে যে আমরা একজনের আরেকজনের সাথে মানে রেষারেষি করছি। এবং আপনি যেই 3 জনের নাম বললেন, তারা 3 জনের জায়গায় সেরা, এবং সেই পর্যন্ত আমি যেতে পারিনি। তো আমি একটা কথা বলার রাইট রাখি না, তারা এই পর্যন্ত গেছে অনেক কষ্ট করে, যে গেছে সে জানে যে কতটুকু কষ্ট। আমি খুবই ছোট সামান্য একজন মানুষ, আমি এইটুকু আসছি, আমার খুব কষ্ট, আমি কষ্ট করে আমি আমার জায়গাটা নিয়ে এইটুকু পর্যন্ত আসছি। সো যার যার জায়গাটা সে সেরা, তাকে নিয়ে কথা বলার আমার কোনো রাইট নাই। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে বেশি বেশি করে বাংলা নাটক দেখুন, আর আমাকে সাপোর্ট করার কথা বলবো না, যদি অনেস্টলি আমাকে ভালো লাগে, আমার অ্যাক্টিং ভালো লাগে, আমার কথা ভালো লাগে, তাহলে অবশ্যই আমি চাইবো আমাদেরকে সাপোর্ট করুন। এবং আমাদের আজকের নাটকটা, যেই নাটকের ভূত হয়ে আমি আছি, আমাকে দেখার জন্য অপেক্ষা করুন। আর সবচেয়ে যেটা মেইন পয়েন্ট, আমাদের বন্ধু কমে গেছে, আমরা একজন আরেকজনের পিছনে লেগে লেগে কথা বলি, কষ্ট দিয়ে কথা বলি। তো বেশি বেশি করে ফ্যামিলিকে সময় দিন, ফ্যামিলির সাথে সময় কাটান, ভালো থাকুন, সুস্থ থাকুন।